এই বৃষ্টির মধ্যে আমরা দুই পাগল বেরিয়েছি ঘুরতে, আদৌ জানি না কোথায় যাব। ছাতা মাথায় বৃষ্টির মধ্যে মানুষের যদি কাজ না থাকে তা মানুষ এরকমভাবে এগোয়। বর্ষায় ছাতা, শীতের কাঁথা, গরমের পাখা মানুষের সঙ্গী। খুব সুন্দর প্রকৃতির। আমরা এখন যেন সেই চাঁদে আছি, চাঁদের গর্ত। চাঁদের গর্ত। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কে ঘুরতে বেরোয় ভাই? সবুজ রাস্তাটা খুব সুন্দর লাগে, দুই ধারে জঙ্গল আর মধ্যখান দিয়ে রাস্তা, যেন আমরা যে করতে বেরিয়েছি, সাফারি করতে বেরিয়েছি পায়ে হেঁটে। এরকম একটা জায়গায় তো সাফারির এক্সপেরিয়েন্স বলে তো। হ্যাঁ, এখানে সাফারি করতে পেরেছি দুজন মিলে পায়ে হেঁটে। সাফারির এক্সপেরিয়েন্স ডুয়ার্সে আছে না, ওটা পরে বলবো, এখন না। আমরা নিজেও জানছি না কোথায় যাবো। তা মনে হচ্ছে আমার সামনে চায়ের দোকান আছে, যাবো একটু চায়ের দোকানে চা খেতে যাই। চায়ের দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো শিবদার ক্যামেরা এখন আমার হাতে দিয়ে দিয়েছে, শিবদা বলছে ওর ভিডিও করে দিতে। সে 4-5টা তো ভালো লাগছে, তুই নিজে দেখা, অসুবিধা কি আছে? তুই আমার হাতে ক্যামেরা কেন ধরিয়েছিস? সব থেকে বাজে জিনিস হচ্ছে লাগে যখন আমি লোকের ভিডিও করে দিই, কিন্তু লোকে আমার করে দেয় না। এই যে ভিডিও করে তার সব থেকে বাজে জিনিস হচ্ছে এইটাই। বৃষ্টির মধ্যে বেরিয়েছি আর সুবীর তো পুরো পাগলের মতো বকছে, তাই ওকে মনে করছি সামনে হাসপাতাল আছে, ওকে ভর্তি করে দেবো হাসপাতালে, দিয়ে বলবো মেন্টালি প্রবলেম আছে ছেলেটা, এই যে পিছনে মেন্টাল প্রবলেম দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে হাসপাতাল, এখানেই মনে করছি মনে হচ্ছে সুবীরকে এখানে ভর্তি করে দিয়ে চলে যাই। ওই দেখো ভাগ্য ভাগ্য খারাপ থাকলে যা হয়, এরম চা খেতে, কিন্তু সেই চায়ের দোকানই বন্ধ। কি আর করা যাবে, চলো বাড়ির দিকেই যাই। এত সুন্দর প্রকৃতির মধ্যেখানে এই বর্ষা ওয়েদারে যদি চা খাওয়া যেটা খুব ভালো লাগতো। আমারও ভাগ্য খারাপ, সুবীরের ভাগ্য। সুবীর কিছু বলবি রে? এরম চা খেতে কিন্তু চুরুবাগিয়ে চায়ের দোকানই বন্ধ। তাই এই প্রকৃতিকেই তোমাদেরকে একটু দেখাই। হেঁটে হেঁটে এরম বৃষ্টির মধ্যে চাই, এবার বাড়ির দিকে যাই, কি দোকান খুলতে হবে।